আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে আমার সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন। তো আমি এই যে সকাল সকাল উঠে আগে ঘরদোর গুছিয়ে নিয়ে এখন আমি নিজের কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব, জিনিসপত্র গুছিয়ে নেব, কারণ চলে যাব আজকে বাসা থেকে। মাত্র কয়েকদিনের জন্য বাসায় উঠছিলাম, কারণ মোসার আব্বু মানে আমার হাজব্যান্ড উনি একটু ঝামেলা বা বাসা থেকে রাগ করে চলে আসছিল। তখন আমি কিছু বলি নাই, উনি চলে আসছিলো, আমি বুঝাইছিলাম, বুঝে নাই। এখন নিজে থেকে রাগ কমে গেছে। এখন আমার শ্বশুর আব্বা আমাদের টেনশনে অসুস্থ হয়ে পড়ছে। তাই যেহেতু কয়েকদিন যাবৎ হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি ওনারা নিয়ে, তাই আর থাকা হলো না। গতকালকে রাত্রে ওর বাবা 11টার দিকে ফোন পেয়ে চলে গেছে। সকাল সকাল বলতেছে কাপড় চোপড় গুছিয়ে নাও, আমি আসতেছি নেওয়ার জন্য। তো যখন ওনারা বের হয়ে আসছে মানে আমার হাজব্যান্ড রাগ করে, তখনও আমি কিছু বলি নাই। এখন যেহেতু একমাত্র ছেলে, বাবা অসুস্থ, অবশ্যই তার দায়িত্ব বাবার পাশে দাঁড়ানো। তাই আমিও এখন আর কিছু বলবো না, আমি নিজ দায়িত্বের সাথে আবার চলে যাব বাসায়। তা ওনার ফ্যামিলি ব্যক্তিগত বিষয় কী নিয়ে কথা কাটাকাটি হচ্ছে সেটাও আমি জানি না, কারণ আমি কখনো জিগাই না। তারা বাপ বেটার আলাপ আলোচনা তাদের মধ্যে থাকে। আমাকে বাসা থেকে বের হতে বলছিল যখন, তখন আমি প্রশ্ন করছিলাম যে কেন বের হব। তখন সে বলল যে অনেক কিছু ঘটনা, সব কথা বলা যাবে না, চলো। পরে হয়তো একটু কানাঘষায় কিছু শুনছি, তবে এতটাও মানে বাসা থেকে বের হওয়ার মতো ঘটনা ঘটে নাই। যেহেতু রাগ হয়েছি, বাসা থেকে বের হয়ে পড়ছে। তো কিছুদিন থেকে আবার এখন এই যে আবার বাসায় বুঝাই শুনে আবার বাসায় চলে যাব। কিছু কেনাকাটা করছিলাম, এই শখ করে চুলাটা কিনছিলাম, সেটা এখন আর ব্যবহার করা যাবে না। আমার বাসায় লাইন গ্যাস আছে, তো গ্যাস থুয়ে আমি এই চুলায় রান্না করব না, তো এটা আমি আমার আম্মুরে দিয়ে যাব। তো ওনার যেহেতু খড়ির চুলায় রান্না করে, মাঝে মাঝে বৃষ্টির দিন আসলে বা টুকি রান্না এখানে করতে পারবে। আর এদিকটায় আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো আয়োজন করে ফেললাম। বাসায় যেহেতু চলে যাব, দুপুরবেলা আমার আব্বু আম্মু আসছে, দেখলেন তরমুজটা কাটতেছিলাম, তরমুজ নিয়ে আসছিল। তো নাস্তা দিয়ে আমি এখন যে খাবার দাবার রান্না করব তাদের জন্য, আমাদের জন্য বেশি কিছু রান্না করব না। যেহেতু খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়বো, এই যে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম। এদিকটায় আমি যে ডিম ভর্তা করে নিয়েছিলাম, আর এখন এদিকটায় আমি ডিম ভুনা করছিলাম আলু বেগুন দিয়ে। এটা আমার খুব পছন্দের, ছোটোবেলা আমার মাই করতো। আর এখানে আমি যে ব্রয়লার মুরগিটা রান্না করছিলাম, ব্রয়লার মুরগিটা শ্বশুর বাড়িতে বেশি খাওয়া হয় নাই, কিন্তু মাঝে মধ্যে আমরা খাই, ভালো লাগে। ও কিনে এনে দেয়। আমার শ্বশুরে ব্রয়লার মুরগি খায় না, উনি দেশি মুরগি খুব পছন্দ করেন। তো উনি ডক্টর ছিলেন, আর্মি মেডিকেল স্টাফ ছিলেন। পরে আয়সা নিজে ফার্মেসি দিছে। তো এখন মুরব্বী মানুষ, তার কথা শুনতে হয়। ফ্যামিলিতে উনি মুরব্বী, তার কথা মানতে হয়। যেহেতু তাদের বাপ ছেলের ঘটনা, দেখেন রাগ কতটা মানুষকে নিচে নামাতে পারে। তো আমাদের নিজস্ব বাসা থাকা সত্ত্বেও একমাত্র ছেলে রাগ করে বাসার বাইরে চলে আসছে, এটা নিজেরা দেখতেও ভালো লাগে নাই। আর যেদিন আসছে দিনের পর থেকে আমাদেরও ভালো লাগায়। মুসা তো খোলামেলা থাকেও সে বাসায় বন্দি লাগছে। তো এখন এই যে চলে যাব, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।